2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাস করলে তোমরা হয়তো অনেকেই কিন্তু ক্লাস 11-এ হয়তো ভর্তি হয়ে গেলে বা অনেকে হয়তো হচ্ছে, আবার কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে হয়তো এখনো কিন্তু ক্লাস 11-এ কিন্তু অ্যাডমিশন এখনো শুরু হয়নি, এরকম পরিস্থিতি এখন রয়েছে। তো আজকে আমি তোমাদের যে ব্যাপারটা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে যে তোমরা কিন্তু 6টা সাবজেক্ট কিন্তু অবশ্যই রাখবে। 5টা সাবজেক্ট তো তোমাদের পাস করতেই হয়, 5টা সাবজেক্ট তো রাখতেই হবে। আরেকটা সাবজেক্ট মানে আমি 4th সাবজেক্ট বলতে চাইছি, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু 4th সাবজেক্ট রাখবে। এই 4th সাবজেক্ট রাখার ফলে কি সুবিধা সেটাই কিন্তু আমি আজকে তোমাদের ভিডিওতে বলতে চলেছি। সুতরাং যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে ক্লাস 11-এ যারা এই সবেমাত্র ভর্তি হচ্ছ, তোমাদের পক্ষে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো তোমাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটাই কিন্তু মূল ব্যাপারটা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, তোমরা কিন্তু যে 5টা সাবজেক্টই নেবে তা নয়, তোমাদেরকে প্রত্যেকে বলবো একটা কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট বা 4th সাবজেক্ট কিন্তু তোমরা অবশ্যই রাখবে। এবার ধরো কে আর্টস নিয়ে পড়বে, কে সায়েন্স নিয়ে পড়বে, কে কমার্স নিয়ে পড়বে, সেটাই কিন্তু তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আর্টসে তুমি কি কি সাবজেক্ট রাখবে, কমার্সে কি কি সাবজেক্ট রাখবে, সায়েন্সে কি কি সাবজেক্ট রাখবে, এটা কিন্তু তোমরা নিজেদের মধ্যে চুজ করে নেবে। তোমরা যে সাবজেক্টে নিজে খুব পড়তে ভালোবাসো সেই সাবজেক্টগুলো নিয়েই পড়াশোনা করবে, তাতে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে। কিন্তু আমি আজকে যেটা আমাদের পুরনো মডেলে যে একটা উদাহরণ দিয়েই তোমাদের বোঝাবো যে 4th সাবজেক্ট রাখলে পরে কি সুবিধা, সেটাই কিন্তু তোমাদের আজকে বোঝাতে চলেছি। দেখো ধরে নাও এটা হচ্ছে অনিল বলে একটা ছেলে, আর এটা হচ্ছে বিনয় বলে একটা স্টুডেন্ট। তো অনিল এবং বিনয়, এদিক থেকে ধরলাম অনিল যে সাবজেক্টগুলো রেখেছে সেগুলো আমি লিখেছি, আর বিনয় যে সাবজেক্টগুলো রেখেছে সেগুলো লিখেছি। দেখো অনিল এখন ধরে নাও এটা আমি ধরে নিচ্ছি যে পিওর সায়েন্স হয়তো এখন তো সাবজেক্ট হয়তো করে দিয়েছে যে কোন কোন স্ট্রিমে ম্যাথ নেওয়া যেতে পারে, কোন কোন স্ট্রিমে ম্যাথ না নেওয়া যেতে পারে, এরকম ধরনের অনেক রকম তোমাদের সেটা রয়েছে। কিন্তু আমি একটা আমাদের ওল্ড সিলেবাসের হিসাবে আমি জাস্ট একটা বোঝাচ্ছি। ধরে নাও অনিল এবং বিনয় এরা ধরনের পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। এবার পিওর সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করতে চায়, অনিল কি কি সাবজেক্ট রেখেছে? বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থাৎ 5টা সাবজেক্টই কিন্তু সে রেখেছে। একটা জিনিস কিন্তু মনে রাখবে যে তোমাদের এই ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর যখন ক্লাস 12-এ উঠবে তখন কিন্তু 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার হবে। এবং ক্লাস 12-এর ওই 3rd সেমিস্টার 4th সেমিস্টার এই দুটো মিলেই কিন্তু তো রেজাল্ট হয়। তো তোমাদের বেস্ট অফ দ্য 5 সাবজেক্ট, যে 5টা সাবজেক্টে বেশি বেশি করে নাম্বার থাকবে সেই 5টা সাবজেক্টই কিন্তু নাম্বার রেজাল্ট কার্ডে কিন্তু সেটা নাম্বারগুলো কি করা হবে, ধরা হবে বা রেজাল্ট কার্ড তৈরি করা হবে। এবার ধরো অনিল কি করেছে, 5টা সাবজেক্টে নিয়েছে, অর্থাৎ একে কিন্তু 5টা সাবজেক্টেই পাস করতে হবে। ইংরেজি বাংলা তো পাস করতেই হচ্ছে, তাছাড়া আর সে কি সাবজেক্ট রেখেছে? ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি। ধরে নাও এ কিন্তু 4th সাবজেক্ট রাখেনি, তাহলে কিন্তু অনিলকে 5টা সাবজেক্টই কিন্তু পাস করতে হচ্ছে। আর এদিকে বিনয় কি করেছে, এ কিন্তু বেঙ্গলি রেখেছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং যেটা 4th সাবজেক্ট হিসেবে আরেকটা সাবজেক্ট রেখেছে ও নিজে চুজ করেছে, সেটা হচ্ছে বায়োলজি। তাহলে 6টা সাবজেক্ট নিয়েছে, 5টা সাবজেক্ট পাস করতে হবে, ইংলিশ বাংলা তো পাস করতে হবে। তো ধরো এখন ইংলিশ বাংলা পাস করো, এর হাতে কটা সাবজেক্ট রয়েছে? 4টে সাবজেক্ট রয়েছে, যেহেতু 4th সাবজেক্ট বায়োলজিতে নিয়েছে তাই আরো 4টে সাবজেক্ট রয়েছে। কিন্তু অনিল কি করেছে, এর 5টা সাবজেক্ট নিয়েছে, বায়োলজি কিন্তু এ কিন্তু কোনো 4th সাবজেক্ট নেয়নি, তাহলে একে 5টা সাবজেক্টই পাস করতে হচ্ছে। এবার ধরো একে 5টা সাবজেক্ট পাস করলে তবে পাস, কোন একটা সাবজেক্ট যদি ফেল করে যেতে গেল তারপরে কারণ 5টা সাবজেক্টের নাম্বার ধরা হবে। এর ক্ষেত্রে ধরে নিলাম অভিনয় বেঙ্গলিতে পাস করে গেছে, ইংলিশে পাস করে গেল, ম্যাথামেটিক্স পাস করে গেল, কেমিস্ট্রি পাস করে গেল। কোনো কারণে দেখা গেল ফিজিক্সটা এমন একটা পরীক্ষা হলো যে তোমরা জানো যে প্রজেক্টে 30% নাম্বার তুলতে হয়, আবার লিখিত পরীক্ষাও কিন্তু সেখানে 30% নাম্বার তুলতে হয়, হ্যাঁ, তবে গিয়ে তোমার পাস। তো দেখা গেল এই প্রজেক্টই বলো, প্র্যাকটিক্যালি বলো, প্রজেক্টই বলো আর রিটিন পরীক্ষায় বলো, এই ফিজিক্সের টোটাল নাম্বার ওঠে ধরলাম 20, তাহলে 30 নাম্বার ওঠেনি, ফিজিক্সে কিন্তু ফেল করে গেল। হয় দেখেন কি, তাহলে কিসে পাস করলো? বেঙ্গলি, ইংরেজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, 4টে সাবজেক্ট পাস করে গেল, ফিজিক্সটা কিন্তু ফেল করে গেছে। কোনো কারণে এই যে বায়োলজিটা যে নিয়েছিল
ফোর্থ সাবজেক্ট হিসাবে। এইটা দেখা গেল কোনো কারণে পাস করে গেছে, দেখা গেল 30 থেকে 35 নাম্বার পেয়ে বা হয়তো 40 নাম্বার পেয়ে এই বায়োলজি যেটা নিয়েছিল ফোর্থ সাবজেক্ট সেটা পাস করে গেল। তখন কি হলো, এইখানে যে একটা সাবজেক্ট ফেল করে গেছিল তখন কিন্তু এই যে ইংলিশ বাংলা তো পাস করলোই, আর এখানে 4টের মধ্যে 3টা আবার পাস হয়ে গেল। যেটা ফোর্থ সাবজেক্ট নিয়েছিল সেটা কিন্তু মেন সাবজেক্টে কিন্তু ঢুকে যাবে। তাহলে কি হচ্ছে, ফোর্থ সাবজেক্ট নেওয়ার এটাই সুবিধা যে 6টা সাবজেক্টের মধ্যে তোমাকে 5টা সাবজেক্টের বেস্ট অফ দ্য 5 সাবজেক্টে তোমার কি হবে, নাম্বার ধরা হবে। তাহলে আজ যদি তার বায়োলজিটা যদি ফোর্থ সাবজেক্ট না থাকতো তাহলে কিন্তু সে কি হতো, ওই অনিলের মতো 5টা সাবজেক্ট নিয়ে কোনো একটা সাবজেক্ট ফেল করে গেলে ফেল, তাহলে 5টা সাবজেক্টই পাস করতে হবে। কিন্তু এইখানে রিস্কটা একটু কম রইলো, 6টা সাবজেক্ট রইলো। একটা যেহেতু ফোর্থ সাবজেক্টে নিয়েছে বলে তার কি হচ্ছে, ইংলিশ বাংলা তো পাস করতে হলো, প্লাস আরো 4টের মধ্যে যে 4টের মধ্যে বেশ বেশ করে নাম্বার থাকবে সেই 4টেই কিন্তু তার ধরা হবে। ব্যাপারটা বুঝলে? তাহলে এই জন্য বলে যে ফোর্থ সাবজেক্ট কিন্তু অবশ্যই রাখবে। তোমার কিন্তু ফোর্থ সাবজেক্ট যারা ভর্তি হয়ে গেছো, এখনো পর্যন্ত ফোর্থ সাবজেক্ট রাখোনি, তোমাদের যেটা মানে চুজ করবে, পছন্দ করে নেবে, তুমি যেটা পড়তে ভালোবাসো সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে এখনো পর্যন্ত স্কুলে গিয়ে যোগাযোগ করে সেটা কিন্তু করে নিও। আর যারা ধরো এখন অ্যাডমিশন নাওনি তারা কিন্তু ফোর্থ সাবজেক্ট মানে একটা আপাতত নিও, যাতে তোমার 6টা সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। এবার যেটা ফোর্থ সাবজেক্ট দিবে সেটাও মাঝে মাঝে পড়বে, না পড়া নয়, কারণ তাকেও একটু জোর দিতে হবে। যদি কোনো এদিকে তোমার ধরো ইংলিশ বাংলা পাস করতে হচ্ছে, তারপর ধরো এই ফোর্থ সাবজেক্ট ছাড়া আরো 3টে সাবজেক্ট হচ্ছে, কোনো একটা সাবজেক্টে যদি কোনো কারণে যদি ফেল হয়ে যায় আর ফোর্থ সাবজেক্টে যদি পাস হয়ে যায় তাহলে তুমি পাস করে গেলে। সেই জন্য এই সাপোর্টটা কিন্তু তোমার ফোর্থ সাবজেক্টটা দেবে পাস করার জন্য। বুঝতে পারলে? আশা করি তোমার বুঝে গেলে। আর এখানে কিন্তু অনিলে কিন্তু 5টা সাবজেক্টই তাকে পাস করতে হচ্ছিল, কোনো ফোর্থ সাবজেক্ট রাখেনি, যার ফলে এর কিন্তু একটা রিস্কটা বেশি হয়ে গেল। আর এখানে যে ফোর্থ সাবজেক্টটা রাখবে সে যদি ফোর্থ সাবজেক্টে যদি পাসও করে যায়, অন্য কোনো মেন সাবজেক্ট যদি ফেল করে যায় ইংরেজি বাংলা ছাড়া, তাহলে কিন্তু ফোর্থ সাবজেক্টে পাস করে গেল, সে কিন্তু পাস হয়ে যাবে। এবার কথার মনে একটা বলছি, ধরো এখানে যে বিনয় ধরো এই 6টা সাবজেক্ট রেখেছে, 6টা সাবজেক্টই ধরো পাস করে গেছে, ছাড়া ফোর্থ সাবজেক্টে নিয়েও পাস করে গেছে, সব প্রত্যেকে পাস। এইবার দেখা হবে যে 5টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট 5টা সাবজেক্টে বেশি বেশি নাম্বার হয়েছে, সেই নাম্বারগুলো কিন্তু রেজাল্ট কার্ডে তোমাকে ধরা হবে এবং সেইগুলো তোমার রেজাল্ট কার্ডে তৈরি হবে, সেই বেশি বেশি নাম্বারগুলো কিন্তু ধরা হবে। ব্যাপারটা বুঝলে? সেই জন্য তোমাদের বলবো যে ফোর্থ সাবজেক্ট কিন্তু কেউ সবাই কিন্তু রাখবে, কেউ কিন্তু শুধু 5টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে না, ফোর্থ সাবজেক্ট কিন্তু অবশ্যই রাখবে। এটা তোমাকে অনেকটা হেল্প করবে। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অনেক করে শেয়ার করে দাও যে ফোর্থ সাবজেক্ট রাখলে পরে কি সুবিধা। এই ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দাও, তারাও সেটা বুঝতে পারবে। এই বলে আমি আপাতত এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।